গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রেক্ষাপটে সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই অপারেশন কার্যক্রম। নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। এর মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ঠিক 6 মাসের মাথায় আইন শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের অপারেশন শুরু হলো। সরকারের এই অপারেশনকে সময় উপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, আগেই এ ধরনের অপারেশন দরকার ছিল। এটা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেই উন্নত হতো। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড় দেয়া হবে না, প্রতিটি হামলার জবাব দেয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে ওই হামলার ঘটনায় গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পুলিশ, সশস্ত্র বাহিনী ও বিজিবি সমন্বয়ে গঠিত এই অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রম মনিটর করবে। অপারেশন কার্যক্রম 24 ঘন্টা মনিটর করার জন্য মন্ত্রণালয়ে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। অপারেশনের বিষয়ে আইজিপি শেখ বাহালুর আলম আমার দেশকে জানান, আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্তারিত ব্রিফিং এ জানানো হবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে বলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে বিদেশে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা বুধবার রাতে অনলাইনে যুক্ত হওয়ায় ছাত্র জনতা ওই রাতে ধানমন্ডি 32 নম্বরে হামলা করে। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। একই রাতে সুধা সদন, খুলনা শেখ বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে পতিত সরকারের এমপি, মন্ত্রী ও নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুলডোজার মার্চ নামে ওই কর্মসূচি বৃহস্পতিবার ও শুক্রবারও অব্যাহত থাকে। এই কর্মসূচি চলাকালে গাজীপুর, সাভার, নোয়াখালী সহ কয়েকটি স্থানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দোসররা ছাত্রদের উপর হামলা করে। কোথাও কোথাও ডাকাত আখ্যায়িত করে তাদের উপর হামলা করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে গাজীপুরে। জানা গেছে, শুক্রবার রাতে গাজীপুর সিটির ধীরাশ্রমে অবস্থিত পতিত সরকারের মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হোসেনের বাড়িতে ছাত্র জনতা হামলা করে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে তাদের ডাকাত আখ্যায়িত করে ঘিরে ফেলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তাদের সমর্থকরা। এ সময় ছাত্র জনতাকে বেধড়ক মারধর করা হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দাবি, সন্ত্রাসীরা ওই বাড়ি ভাঙচুর ও লুটপাট করতে গেছে এমন খবর পেয়ে তারা সেখানে যান। আগে অগ্রগামী একটি টিম সেখানে গিয়ে লুটপাট করতে দেখে তারা প্রতিবাদ জানায়। এ সময় আরো লোকজন জড়ো করে তাদের উপর আক্রমণ করা হয়। পরে বৈষম্য বিরোধী অন্য ছাত্ররা গেলে তাদেরকেও মারধর করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। পরে তাদের সঙ্গে স্থানীয় কিছু মানুষ যোগ দেন। গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ছাত্রদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার কয়েক ঘন্টার মাথায় অপারেশন ডেভিল হান্টের ঘোষণা আসে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আজ রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানায়, গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে সরকার। গত 6 মাসে সরকারের উদারতার সুযোগে শেখ হাসিনার সশস্ত্র গুন্ডা বাহিনী দেশব্যাপী হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। একাধিক সূত্র বলছে, সেনাবাহিনী অলরেডি গ্রাউন্ডে রয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বিভিন্ন সময় অভিযানের সুবিধার্থে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। এখন যেহেতু নির্দিষ্ট ফরম্যাটে অভিযান শুরু হয়েছে, তাই প্রতিটি মেট্রোপলিটন এলাকায় ও জেলা সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ রাখা হচ্ছে। আগে দরকার হলে এক বাহিনী আরেক বাহিনীর সহযোগিতা নিত, এখন সব অভিযান চালানো হবে সমন্বিতভাবে। এদিকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা অনলাইনে নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তার দলের আরো অনেক নেতাও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার এ ধরনের একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে। তাতে শোনা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তাতে শোনা যায়, জাহাঙ্গীর নেতাকর্মীদের ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর সহ সারা দেশে আক্রমণের উস্কানি দিচ্ছেন। তিনি বলেন, যে শহরে আমাদের দিনে চলতে দেবে না, সেই শহরের মানুষ রাতে ঘুমাতে পারবে না। যৌথ বাহিনীর অপারেশনের বিষয়ে জানতে চাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ডক্টর ওমর ফারুক বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের অপারেশন দরকার ছিল, তবে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে কেউ যেন অ্যাবিউজের শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম আমার দেশকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে এই অপারেশন খুবই সঠিক সিদ্ধান্ত। সেনাবাহিনীর সহযোগিতায় এই কার্যক্রম সফল হবে বলে মনে করেন তিনি। অপরাধ বিশ্লেষক ও সাবেক পুলিশ কর্মকর্তা খান সাইদ হাসান মনে করেন, অপারেশনটি জরুরি। সশস্ত্র বাহিনী মাঠে আছে, এখন সমন্বয় করে কাজ করবে। বর্তমান প্রেক্ষাপটে সফল হবে বলে আশাবাদী তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার তাহিরুল হক চৌহান আমার দেশকে গতরাতে বলেন, গাজীপুরে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। অপরাধী দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে কোনো ছাড় দেয়া হবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজ ছিল এ পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও একটি